হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ওবাইশা ডেইলি লাইফস্টাইল। আজকে আপনাদের জন্য একটা ভীষণ মজার রেসিপি নিয়ে আসছি। এটা হলো কি যে মুরগি খাওয়ার পরে যে আমাদের হাত পা থাকে না মুরগির, ওগুলো অনেকেই খেতে চায় না। এইভাবে যদি একবার রান্না করেন তাহলে সবাই খেতে বাধ্য এবং বারবার আপনার কাছে এই রেসিপিটারই আবদার করবে। তো চলুন দেখে এটা রান্না করতে কী কী লাগছে। তো আমি এখানে কিছু মুরগির হাত পা ধুয়ে নিয়ে হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, সাথে কিছু আলু দিয়ে দিবেন। তো এখানে আমি ধনিয়া পাতা, টমেটো, গরম মশলা এগুলো নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ মরিচ বাটাও নিয়ে নিয়েছি। তো একটা কড়াইয়ে আমি গরম মশলাগুলো দিয়ে একটু ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু সুন্দর স্মেল আসছে। তারপরে তো আমি পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা চলে যায়। তো কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন আপনারা এটার মধ্যে একটু পানি দিয়ে অ্যাড করে নেবেন। পানি অ্যাড করলে কি হবে, মশলাটা পুড়বে না। তো আমি কিছু টমেটো স্লাইস করে নিচ্ছি। এভাবে আপনি যদি দেন টমেটোটা গলে যাবে এবং পেঁয়াজ মরিচ বাটা দেওয়ার কারণে আপনার ঝোলটা খুবই ঘন হবে, খেতে মজা লাগবে। তো আমি এখানে হলুদ মরিচ অ্যাড করে নিয়েছি আর মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর আমি আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। আপনারা আদা রসুনও দিয়ে নেবেন। তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন আমি একটু পানি অ্যাড করে এটা আপনার ভালো মতো কষায় নিব। এই তো দেখুন আমার ঝোলটা কত সুন্দর লাগতেছে দেখতে, আর ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হলো গিয়ে মুরগির ওই ভাজা মুরগিগুলো আমি এখানে অ্যাড করে নিব, ভালো মতো কষায় নিব যাতে মুরগির ভিতরে পুরো গ্রেভিগুলো ঢুকে যায় এবং খেতে মজা লাগে। তো এখন আমি এই পর্যায়ে টমেটো অ্যাড করে নিব। টমেটো এই পর্যায়ে অ্যাড করব যাতে টমেটোগুলো গলে না যায়, কারণ ফার্স্টে তো আমি কিছু স্লাইস টমেটো দিয়েছিলাম। তো কিছু মরিচ অ্যাড করে নিয়েছি। আর তরকারিটা আপনারা চেষ্টা করবেন ঝাল ঝাল তৈরি করার। দেখেছেন আমি কত রকমের মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, বাটা মরিচ, গুঁড়া মরিচ। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা অল্প পরিমাণেরই দিবেন, যেহেতু আপনারা মুরগিটা চামড়াগুলো ভেজে তারপরে সুন্দর করে কষায় রান্না করতেছেন। তো এই পর্যায়ে দেখেন আমি একটু চিংড়ি মাছের শাক রান্না করে নিয়েছি। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা অ্যাড করে নিব। জিরার গুঁড়া দিলে আপনার স্মেলটা খুবই ভালো আসবে। আর পারলে একটু ধনিয়ার গুঁড়োও অ্যাড করে নেবেন। তো এই তো আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর লাগতেছে এবং লোভনীয় লাগতেছে। মনে হচ্ছে যে আমি আবার রান্না করে আজকে খাই। তো এই তো আজকে পর্যন্ত জন্য আমার রেসিপি অবধি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।